একের পর এক ছিনতাই ও গাড়ি হাইজ্যাকের মতো ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে। গতকাল সন্ধ্যায় ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি ছোট ব্যক্তিগত গাড়ি ভাড়া করতে আসে কয়েকজন। সেখান থেকে গাড়ি ভাড়া করে মাটিকুন্ডা সংলগ্ন এলাকায় যান তারা। পথে কমলাপুরের কাছে গাড়ির যাত্রীরা পেছন থেকে চালককে আক্রমণ করে বলে অভিযোগ। খুর দিয়ে তার মাথায় এবং হাতে আঘাত করা হয়। কোনো রকমে গাড়ির লক খুলে লাফ দিয়ে প্রাণে বাঁচেন চালক। পরবর্তীতে সেই গাড়ি হাইজ্যাকের চেষ্টা করেন দুষ্কৃতীরা। এদিকে চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়িটিকে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃতরা হলো ইসলামপুরের স্টেশন বস্তির বাসিন্দা ফজলু এবং জয়নাল। অন্যদিকে আহত চালক রিয়াজুল ইসলামকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার জেরে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামপুরের ট্যাক্সি সংগঠন। আমি স্ট্যান্ডে ছিলাম, আমার কাছে গাড়ি ভাড়া করতে আসছিল মাটিকুন্ডার থেকে আর একটু ভিতরে যাবে। তো আমি গাড়িটা ভাড়া করে 3 জন আসছিল। তো আমি গেলাম ওখানে, ও বললো খাওয়া দাওয়া করবো, আবার রিটার্ন চলে আসব। গেলাম ওখানে, থাকলাম আধা ঘন্টা। আসার পথে মাটিকুন্ডা যে বড় ব্রিজটা যেটা ক্যানেলের উপরে চলে যায়, ওই ব্রিজটা দিয়ে বললো আমাকে একটু বাড়িতে ছাড়ে দে, ওই ক্যানেলের রাস্তাটা। আমি ওখান থেকে গেলাম, বললো একজন নামবো আমি, আমাকে ছাড়ে দে, আর এরা 2 জন ইসলামপুরে নামবে। ওই ক্যানেলের রাস্তায় যায়, ও পিছন দিয়ে আমাকে চাকু দিয়ে মারছে, আর আমাকে লক করে আমাকে ভিতরে মারাই দিত জানছে। আমি খালি কোনো রকম লকটা খুলে লাত মারে বাড়াই গেছি ছিটকে। তারপরে বাইরে ছেলেপেলেগুলো ছিল, চেঁচামেচি করলাম। ও গাড়ি নিয়ে ভাগতে ছিল, আগে যায় ক্লাবের ছেলেগুলো ধরে নিচ্ছে। ঘটনাটা হলো, আমাদের ট্যাক্সি স্ট্যান্ডে 2টো ছেলে যায় ভাড়া করতে গেছে ইনোভা গাড়ি। তো ওদেরকে ভাড়া করে নিয়ে গেছে, ড্রাইভারকে নিয়ে যেয়ে এই সন্ধ্যা দিকে আমাদের 5টা নাগাদ হবে, কমলাপুর বলে জায়গা আছে ফার্মগুলো নিয়ে ওইদিকে। তো ওখানে যেয়ে ড্রাইভারকে খুর দিয়ে মাথায় মেরেছে, অনেকটা কেটে গিয়েছে, আর গাড়িটাকে নিয়ে পালাচ্ছিল। তো এখানে লোকাল লোককেও একটা বাচ্চাকে মারতেছিল। তো গাড়ি তো ভালো করে চালাতেও পারেনি। তো এখানকার লোকাল লোকগুলো দেখলো গাড়িটা কেন এত স্পিডে যাচ্ছে, তো গাড়িটাকে আটকাও, তাহলে আমাদেরকে অ্যাক্সিডেন্ট করে দেবে। তখন ওইখানে কমলাপুরের লোকেরাই গাড়িটাকে আটকিয়ে ধরছে। ধরে তারপরে দেখছে ড্রাইভারকে এরকম চাকু মেরে দিয়েছে। ওরা আবার ড্রাইভারকে হসপিটাল নিয়ে আসলো, ইসলামপুর হসপিটাল। আর গাড়িটাও ধরা পড়ে গেছে, ওর সাথে 2 জনও ধরা পড়েছে। আমরা এই হাইজ্যাক পার্টিকে দেখতে আসছি। হ্যাঁ, চেহারাটা কিরকম, হ্যাঁ আমরা তো দেখিনি সবাই। এর পরবর্তীতে যদি আবার কোনোদিন আবার ওরা ভাড়া করতে আসে, তাহলে আমরা চিনে রাখলে ভালো হবে আমাদের। আমরা তো খুবই আতঙ্ক। হ্যাঁ, এই ব্যাপারে এই প্রথম ধরা পড়লো হাইজ্যাক পার্টি। এর আগে অনেকগুলো হয়েছে কাণ্ড, কোনোবার ধরা পড়েনি। এইবার থেকে ধরা পড়েছে। কে কে এর পিছনে জড়িত ছিল, পুরানোগুলো যদি বেরিয়ে আসে। দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ। প্রসঙ্গত, গত 25শে ডিসেম্বর ইসলামপুর থানার অন্তর্গত কালীবাড়ি রোড এলাকায় এক সবজি ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গতকালকের ঘটনা, যার জেরে আতঙ্কিত ইসলামপুরের বাসিন্দারা। দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ, ইসলামপুর।